বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আবার আপনাদের অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের আপনাদের মৌলিক গণিতের ক্লাস নেব। আপনারা আশা করি ভালো ছিলেন। কেমন ছিলেন আপনারা? অবশ্যই ভালো ছিলেন এবং আপনাদের পড়াশোনা আপনারা অবশ্যই সুন্দরভাবে চালিয়ে যেতে পারছেন বলে মনে করি। আর আপনাদের যে প্রধান যে কাজগুলো অবশ্যই সেটা ঠিকঠাক করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন এবং অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আপনারা আমাদের যে কথাটা বলতেই হয়, আপনারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আজকে আমরা লগের নিয়ম 1 পার্ট 1 করব। আমরা লগের অঙ্ক থাকলে কিভাবে করব, ঠিক আছে, সেই পার্ট 1 আজকে পার্ট 1 ক্লাস। আপনারা দেখুন, আমরা লগের নিয়ম লিখেছি। লগের জন্য 1, লগের অঙ্ক থাকলে লগের জন্য 1 নিব আগে, ঠিক আছে? লগের জন্য কি নিব? 1 নিব, ঠিক আছে? আর লগের সাথের রাশি কি হবে? 1 এর নিচে যাবে। লগের জন্য 1 নিব, লগের সাথের রাশি 1 এর নিচে বসবে। ক্লিয়ার? লগ থাকলে লগের জন্য 1 নিব আর লগের সাথের রাশি কি হবে? 1 এর নিচে বসবে আর সাথের রাশি dy/dx হবে। এটাই আমাদের নিয়ম লগের, ঠিক আছে? আর লগের ক্ষেত্রে পাওয়ার, যদি কোনো অঙ্কে পাওয়ার থাকে সেখানে লগ নিলে কি হয়? পাওয়ার নিচে চলে আসে। আবার লগের ক্ষেত্রে যদি অঙ্ক গুণ থাকে তাহলে যোগ করা যায়, যোগ হয়ে যায়। আবার যদি যোগ থাকে সেটা গুণ আকারে লেখা যায়, ঠিক আছে? আবার ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? এরকম নিয়ম তো আপনাদের অবশ্যই জেনে নিতে হবে বা আপনারা অবশ্যই পড়ে নেবেন। লগের যে কিছু সিমটম নিয়ম আছে সেটা আপনাদের বই অবশ্যই দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা একটা অঙ্ক লিখি, ঠিক আছে? এখন ধরুন এরকম অঙ্ক যদি থাকে y = ax⁴bx, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? y = ax⁴bx। এখন যদি এরকম অঙ্ক এসে যায় তাহলে আপনাদের কী করতে হবে? যেখানে পাওয়ার আছে আপনাকে কী করতে হবে? লগ নিতে হবে। লগ নিয়ে পাওয়ারটাকে নিচে নামাতে হবে। ক্লিয়ার? তাহলে বা লগ y, তাহলে এখন আমি যদি লগ নিই তাহলে ax, এই bx আগে চলে আসলো, ঠিক আছে? তাহলে বা এখন আমরা dy/dx করব। এখন দেখুন লগ আছে, লগ y আছে বাম পাশে, ঠিক আছে? এখন আমরা dy/dx করব, কিন্তু এখানে কিন্তু dy/dx নাই। এটা একটা অব্যক্ত অপেক্ষকের অঙ্ক, ঠিক আছে? কিন্তু অব্যক্ত অপেক্ষক কিন্তু লগ আছে, লগের নিয়ম আগে নিতে হবে। তো লগের জন্য কী নেব? আগে 1, আর লগের সাথে রাশি কী হবে? 1 এর নিচে যাবে। ক্লিয়ার? তো যেহেতু এটা অব্যক্ত অপেক্ষকের অঙ্ক, মানে যেখানে ব্যক্ত করা থাকে না, কিন্তু অটোভাবে এটা কী হবে? dy/dx হবে। এই জন্য এটাকে তখন আমরা কী লিখব? dy/dx। ক্লিয়ার? এখন এটা প্রথম রাশি, এটাকে যদি দ্বিতীয় রাশি দিই, এটা গুণের নিয়মের অঙ্ক। দেখুন এই অঙ্কটা গুণ অবস্থায় আছে, তাহলে আপনাদের গুণের নিয়ম কিন্তু আমরা আমাদের পেজে শিখিয়েছি। তাহলে এটাকে প্রথম রাশি ধরবো, এটাকে দ্বিতীয় রাশি। তাহলে হলো কি? এটা প্রথম রাশি, ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি। ওকে, তাহলে এখানে bx লিখলাম। এখানে লগ আছে, লগের জন্য কি নিব? আগে 1, লগের সাথে রাশি 1 এর নিচে যাবে, প্লাস সাথের রাশিটা আবার dy/dx হবে, সাথের রাশি ax। ক্লিয়ার? প্লাস এখানে আছে লগ ax, এখানে x এর সাথে x এর ডিফারেন্সিয়াল 1 দিয়ে bকে গুণ করলে কি হতো? b ইন্টু b। ক্লিয়ার? তাহলে এখানে দেখুন এই x আর এই x কেটে দিলাম, তাহলে থাকলো এখানে b ইন্টু a। এই যে x এর সাথে x এর ডিফারেন্সিয়াল এখানে হবে আবার, তাহলে x এর সাথে এখানে ডিফারেন্সিয়াল 1 দিয়ে একে গুণ করলে ইন্টু a। ক্লিয়ার? প্লাস এখানে বিটাকে আগে নিলাম, b ইন্টু লগ ax, ঠিক আছে? এই আর এ কেটে দিলাম, থাকলো কি এখানে থাকলো b প্লাস এখানে আসলো কি b লগ ax। ক্লিয়ার? আর এই সাইডে তো আমাদের 1/y আর dy/dx আছেই, তাই না? 1/y ইন্টু dy/dx। এখন আমরা কী করবো? dy/dxকে এই পাশে রেখে দিব। ওকে, আর এই 1/y এখানে আর গুণ হলে এটা y এই পাশে চলে যাবে। ক্লিয়ার? তাহলে b প্লাস b লগ ax ইন্টু এই যে y এখানে চলে আসলো। ওকে, এখন y এর মান কী ছিল? এই যে এইটা প্রথম যেটা ছিল অঙ্কে সেটা ছিল y এর মান, ঠিক আছে? আমরা এখন এটাকে এখানে বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে b প্লাস b লগ ax ইন্টু হলো কি ax⁴bx অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার?
আশা করি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে তাহলে আপনারা অত্যন্ত সুন্দরভাবে করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, এই অঙ্কগুলো আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই অঙ্কগুলো যেহেতু প্রথম শেখাচ্ছি আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে। ঠিক আছে, কিন্তু আপনারা যদি বাসায় করেন তাহলে অত্যন্ত সুন্দরভাবে এটা বুঝে যাবেন। ঠিক আছে, আর অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ওকে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।